আসসালামু আলাইকুম। 1 মিলিয়ন ওভারসিজ বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো মোটামুটি আসলে আপনাদের কাজগুলো করতে পারলে খুব ভালো লাগে। তো এর আগে আমাদের দেখেছেন অনেক কাজের ভিডিও দিই, অনেক কাজের ভিডিও দেই না। এর কারণ হচ্ছে ভিডিওতে সবাই আসতে চায় না। অনেকের অনেক সমস্যা থাকে, অনেকের বাংলাদেশে অনেক সমস্যা থাকে, পারিবারিক সমস্যা, সোশ্যাল কোনো কিছুর কারণে সমস্যা হয়। তারা ভিডিওতে আসতে চায় না, এই কারণে আমরা তাদের ভিডিও দিতে পারি না এবং অনেকে ভিডিওতে কথা বলতে পারে না বা আসতে লজ্জা পায়, এই কারণে দেই না। তো নিজের যে লোকগুলো যায় সেই লোকের জোর করে হলেও আমি ভিডিওগুলো দিই, যাদের সাথে আমি অনেক ফ্রি। হ্যাঁ, আর যারা সত্যিকারের কাজ করে তারা তো ভিডিও নিয়ে মাতে না। এই ভিডিও নিয়ে মাতলে তার শেষ কিন্তু খুব খারাপ হয়। তো এই কারণে আল্লাহ বরকত তখনই দেয় জিনিসগুলো যখন গোপন থাকে। তো যাই হোক, আজকে খুশির খবর হচ্ছে মলদোভা আমাদের যে আগের মানে প্রথমে আরও 1 মাস 10-15 দিন আগে আমরা যে ফাইলগুলো প্রথম যে ফাইলগুলো নিছি, এখন যে ফাইলগুলো নিছি এটা তো সেকেন্ড স্লটে এর হবে হবে কাজগুলো হবে। ফার্স্ট স্লটে আমাদের 2-3টা ফাইল জমা হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই ওয়ার্ক পারমিট আইসা পড়ছে। আচ্ছা, আরেকটা সুখবর আছে। মলদোভাতে এখন আর আপনাদের কেবলের কাজ দিতে পারবো না ভাই, সুযোগও নাই। ফ্যাক্টরির কাজ তো খুব কম জানেন, এখানে শুধু গার্মেন্টসের কাজ বেশি আর কনস্ট্রাকশনের কাজ বেশি। আরেকটা সুখবর, যারা হচ্ছে মলদোভা ফাইলগুলো জমা দিতে পারেন এবং আমার বইলা রাখছিলেন ভাই যদি সুযোগ আসে, তাদের জন্য আমি বলবো তুরস্ক ওয়ার্ক পারমিট ভিসা আছে, আপনারা যাইতে পারেন। ভিসাটা হবে ডি ক্যাটাগরির। ইনশাল্লাহ আপনারা তুরস্কে এই ডি ক্যাটাগরির ভিসাটা নিয়ে আপনারা যাইতে পারেন। খুব ভালো সম্ভাবনা। তুরস্ক গেলে 3টা লাভ আছে। এক হচ্ছে এখানে আপনি বিজনেস করতে পারবেন। 2 নম্বর, অনেক বছর আপনি স্টে করতে পারবেন যদি বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যান। খেয়াল করে শুনেন। আর যদি ট্যুরিস্টে কেউ 2-3টা দেশ ঘুরা যান, ওইখানে গিয়ে আপনি চাইলেও যত চেষ্টা করেন আপনার ভিজিট টু ওয়ার্ক পারমিটে কনভার্ট হইতে পারবেন না। আপনি অবৈধভাবে হয়তো পরিচিত লোক থাকলে কাজ করতে পারবেন, কিন্তু ওইখানকার আইন কিন্তু অনেক কড়া, ধরা খেলে সমস্যা আছে। এরকম অনেক বাঙালি থাকে, অনেক বছর ধরে কাজ করে, কিন্তু এগুলো লাভ নাই ভাই। 2 টাকা বেশি আপনি যদি 2-3টা দেশ ঘুরা যান বা আপনি যদি কারো এজেন্সির মাধ্যমে কন্ট্রাক্টেও যান, তাও ভিজিটে যাইতে আপনার 7-8 লাখ টাকা নিয়ে নিবে। 6 থেকে 7 লাখ টাকা নিয়ে নিবে। আপনি যদি বর্তমানে তার্কিশের রেট এটা যা আছে তার থেকে যদি একটু বেশি দেন, আপনি যদি এক্সপ্রেস একটা আপনারা সার্ভিস দিই, তাহলে কিন্তু আপনার জন্য এটা বেটার হয়। আর সার্ভিসটা তখনই দেওয়া যায় যখন কোম্পানিতে অল্প লোক লাগে এবং কোম্পানিতে একদম একদম মানে কনফার্ম লোক প্রয়োজন, এমন সময় কিন্তু সার্ভিসটা দেওয়া যায়, তাই না? এবং আপনারাও যারা অনেকজন আছেন যারা আমার বলছেন যে ভাই আমার ফ্যাক্টরির কাজটাই দরকার বা মলদোভায় আমার ফ্যাক্টরির কাজ, তো আমি তো দিতে পারতেছি না, কিন্তু এখন একটা সুবর্ণ সুযোগ। তো তার্কিতে ফ্যাক্টরিতে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে ওই যে আপনার যেই কি বলে এই বাঁধ ব্যবহার করেন, হ্যাঁ, বাথটবের বাঁধের মধ্যে যে রিংটা থাকে, পাইপটা থাকে কেবলের মতো, যেটাতে পানি আসে, হ্যাঁ, এইগুলা হচ্ছে ফ্যাক্টরি, ঠিক আছে? হ্যাঁ, এইগুলা ফ্যাক্টরি। ওটা হচ্ছে মানে স্টিলের ওরা পাইপ তৈরি করে ফ্যাক্টরিতে, ঠিক আছে? এটা আবার ওই যে আগুন টাগুন এইসবের কোনো কাজ না ফ্যাক্টরিতে। এই যে একটা পাইপ থাকে ওটার এরকম সাইজ দেয় আর কি। তো এই ফ্যাক্টরিতে কাজ 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 তার্কির কাজ কিন্তু ইউরোপের মতো 8 ঘন্টা হয় না, এখানে 10 ঘন্টা নর্মাল কাজ হয়। আরও মজার ব্যাপার হইলো, অনেকে আপনার ইউরোপে যাদের ফাইল জমা দিয়েছেন তারা বলছেন ভাই ওভার টাইম হবে না, আমি বলছি না, ওভার টাইম না, নর্মাল 8 ঘন্টা ডিউটি হয়। সর্বোচ্চ আরও 1 ঘন্টা বাড়তি হইতে পারে, 9 ঘন্টা। আর 1 ঘন্টা তো ব্রেক টাইম থাকেই। তো ব্রেক টাইম নিয়ে 10 ঘন্টা, তুর্কিতে ব্রেক টাইম নিয়ে 10 ঘন্টা নর্মাল কাজই হয়, এটা হচ্ছে নর্মাল ডিউটি। আর আপনার ওইখানে ওভারটাইম করতে পারবেন, এখানে প্রচুর কাজের চাপ, ওভারটাইম করতে পারবেন। সব মিলায়া নর্মাল যে বেসিক স্যালারি 33,000 TRY, মানে তার্কিশ লিরা। এরপর ওভারটাইম নিয়ে যা কামান সেটা তো আপনারই থাকবে, থাকা কোম্পানি সম্পূর্ণ ফ্রি। আমার শুধু 2টা ফাইল লাগবে, যারা যাইতে চান সরাসরি যোগাযোগ করেন। আপনাদের এম্বাসি ফেস করতে হবে, ভালো করে বইলা দিছি, কেউ অযথা বইলা দেওয়ার পরও বারবার জিজ্ঞেস করবেন না ভাই, কারণ আপনারা অনেকে আবার বিরক্ত হন যাবে ফোন ধরি না। ভাই আমি ফোন ঠিকই ধরতেছি, হয়তো আপনারটা পর্যন্ত যাইতে পারি নাই, কারণ আগে সিরিয়ালে যারা ফোন দিছে তাদেরগুলো তো ধরতে হবে, তারপর না আপনারটা ধরবো। তাই ভাই রাগ করবেন না, আপনার ফোনটাও কিন্তু পরবর্তীতে আমি ধরছি, যে ভাই রাগ করছেন তার সাথে আমার কথাও হয়েছে, হ্যাঁ। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। কারণ আমি হচ্ছে একা এগুলা মেনটেন করি, কন্ট্রোল করতেছি, তো আমার তো অন্য কোনো এক্সট্রা একটা লোক নেই বা আরও কয়েকটা নাম্বার দেওয়া নেই যে তার। আর বাইরের আমাদের যে অফিসের নাম্বার দেওয়া আছে সেখানে তারা ব্যস্ত থাকে, তারা সাইট নিয়ে ব্যস্ত থাকে, তারা সাইটের ইঞ্জিনিয়ার, ব্যস্ত থাকতেই পারে, হয়তো তারা ধরতে পারে না। পরবর্তীতে সব ফোন আমার কাছেই আসে, আপনারা আমার দেন, আমার পানো,
একটু একটু লেট হয়, একটু দেরি হয় আমার ফিডব্যাক দিতে, কিন্তু এমন কেউ নাই যে বলতে পারবে আমি ফিডব্যাক দিই নাই। তো যাই হোক, এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না। আমার 2টা লোকই লাগবে তুর্কিতে। অ্যাম্বাসি ফেস করতে হবে। অ্যাম্বাসি ফেসের সিস্টেমটা, এখানে আপনার কোনো ইন্টারভিউ নাই, বায়োমেট্রিক আছে। তার মানে বায়োমেট্রিক হচ্ছে নিজে সশরীরে ফাইল জমা দিয়ে নিজে ফিঙ্গার দিবেন, দ্যাটস ইট, আর কিছু কাজ নাই। এক্সপ্রেস কাজ হবে, এই কারণে প্রাইসটা একটু বেশি, কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে ইনশাল্লাহ আপনি যাইতে পারবেন। গ্যারান্টি বলাটা হারাম, এটা এটা আমি বললাম না, কিন্তু নিশ্চিত থাকেন আপনি যাইতে পারবেন তুর্কিতে। হ্যাঁ, তো এখানে হচ্ছে 3 মাসের এন্ট্রি ভিসা থাকে তুর্কিতে। যাওয়ার পর ওরা হচ্ছে 1 বছরের ভিসা এখান থেকে করে দেয়। আর এখানে আপনি হচ্ছে কোম্পানিতে ঠিকঠাক মতো কাজ করলে আপনি মনে করেন 10, 20, 15 বছরও কোনো ব্যাপার না। ওইখানে এমন কোনো রেকর্ড নেই ধরে পাঠায় দেয়। হ্যাঁ, কিছু কিছু কোম্পানি আছে খুব কম বেতন দেয়, খুব কম বেতন দেয় কিছু কিছু কোম্পানি, ওগুলো ছোট ছোট কোম্পানি। আপনাদের কোম্পানিটা যেটা যাবেন, এই কোম্পানির বেতনও ভালো, কোম্পানি অনেক বড়, এদের অনেকগুলো কোম্পানি আছে, খুব পুরান কোম্পানি, বুঝতে পারছেন? তো আশা করি যদি আরও কিছু জানার থাকে আপনারা আমাকে বলতে পারেন। সময় লাগবে হচ্ছে 5 মাস, সময় লাগবে 5 মাস। সময়টা একটু বাড়ায় নেই, কারণ আপনি যাতে আমার ফোর্স না করতে পারেন, আপনি যাতে বিরক্ত না হন, এই কারণে সময়টা একটু বাড়ায় নেই। সময়ের আগে ইনশাল্লাহ কাজ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমাদের আর লোক গেছে, তারা আলহামদুলিল্লাহ ভালো আছে। আর ভালো আছে বিধায় আমি হচ্ছে আবার 2টা ভিসার জন্য ওরা আমার বলছে যে 2টা লোক লাগবে। এই কারণে হচ্ছে আমি আপনাদের সরাসরি আজকে ভিডিওতে এসে বললাম। তো যারা মলদোভায় ফাইল জমা দিতে পারেন নাই কেবল ফ্যাক্টরিতে, তারাই হচ্ছে এই সুযোগটা আপনারা কাজে লাগাইতে পারেন। কাছাকাছি হচ্ছে অ্যামাউন্ট, কিন্তু হইলে কি হইব, আপনার ওই মলদোভার চেয়ে কিন্তু খারাপ না, ভালোই, ঠিক আছে। আর আলহামদুলিল্লাহ তুর্কি খারাপ না, ভালোই। তবে আগে বেতন খুব কম ছিল, এখনও কিছু কিছু জায়গায় বেতন 40,000, 30,000, 35,000 বেতন, ওগুলো হচ্ছে একেবারে নিম্নমানের কাজ, ঠিক আছে। কিন্তু এখানে এরকম সিস্টেম না, বেতন যেটা লেখা থাকবে ভাই এটার চেয়ে কম তো আর পাবেন না, তাই না? আপনার জব স্ট্রাকচারে যেটা লেখা থাকবে এর চেয়ে কম তো আর সে দিতে পারবে না, কারণ ওই দেশ তো কড়া আইনের দেশ। তো এইটাই মনে রাখেন, আপনার বেতন 70 থেকে 80,000 টাকার মতো হবে ইনশাল্লাহ, বাংলাদেশি টাকা। এতটুকু আপনি ভাইবা নেন ইনশাল্লাহ। বৈধভাবে থাকাটা অনেক বড় কিছু তুর্কিতে। তুর্কিতে বৈধভাবে গেছেন মানে একবারে ইউরেকা। ইনশাল্লাহ আর কিছু বলবো না, বানায় কিছু বলার দরকার নাই। যারা মন চায়, যারা আমার বিশ্বাস করেন তারা আইসেন। ভাই আমার সুন্দর বড় একটা অফিস নাই, অফিসে 2-3 জন মহিলা নাই, হ্যাঁ, এসি নাই, কিচ্ছু নাই, আমার নর্মাল অফিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকেই অনেকের রিজিকের ব্যবস্থা কইরা দিছে। তো আপনারা যদি যাইতে চান আসতে পারেন, অফিসের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আমার এই একটাই নাম্বার, এই নাম্বারটাও ডিসক্রিপশনে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে নক দিবেন দয়া করে। হ্যাঁ, যদি লং টাইম কথা বলতে চান, জানতে চান, হোয়াটসঅ্যাপে নক দিবেন। কারণ কি, ডিরেক্ট ফোনে কথা বললে আপনার পরে আরেকজন ফোন দিতেছে, তারপর আরেকজন, পরে আপনিও কথা বুঝবেন না, আবার উনিও ফোন দিয়ে আমার ব্যস্ত পাবে। এখানে হোয়াটসঅ্যাপে যদি আপনি ভয়েসটা ড্রপ করে রাখেন, আমি আপনাকে ফোন দিব, সবচেয়ে বেটার হয়, সবচেয়ে বেস্ট হয় সরাসরি অফিসে চলে আসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুর্কির এটা হচ্ছে, আবার বলতেছি, ওয়ার্ক পারমিট ভিসা, ডি ক্যাটাগরির ভিসা। ইনশাল্লাহ আপনারা যারা যাইতে চান, এবং এখানে আরও সুযোগ সুবিধা আছে। এখানে কিন্তু হসপিটাল খরচ পুরা হচ্ছে ওরা দেয়, 1 টাকার ওষুধ কিনলেও ওরা ওই টাকাটা আপনারা পেমেন্ট করবে। এত সুন্দর সুযোগ সুবিধা এখানে দেয়। ওখানকার মানুষ জালেমের মতো না। আমাদের এত সুন্দর দেশ সৌদি আরব, দেখেন বাংলাদেশি কিছু কিছু ভালো আছে, তার চেয়ে বেশি খারাপ আছে। এখানে গেলে খারাপ ব্যবহার করে, মারামারি ফাটাফাটি। ওটাও কিন্তু মুসলিম কান্ট্রি, আমাদের নবী রাসূলের দেশ, কিন্তু আমি জানি না তারা এরকম কেন করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আবার দেখা যায় যে ওই আপনার ওকালা দিয়া যায়, ওকালা ভিসায় যায়, ঠিকমতো আকামা হয় না। আবার মনে করেন যে এখান থেকে কাজ শেষ হলে বাইর করে দেয়, অনেক সমস্যা, তাই না? কিন্তু তুর্কিতে অ্যাজ এ মুসলিম কান্ট্রি হিসেবে, এরদোয়ানের দেশ, এখানে মনে করেন যে এইসব কোনো ঝামেলাই নেই। এরকম কখনো শুনি নাই এতদিন ধরে যে কাজ করতেছি। হ্যাঁ, যারা আপনি ঠিকঠাক মতো যাবেন, বৈধভাবে যাবেন, তারা তো ভালোই থাকবেন। আরেকটা হচ্ছে, যারা অভিজ্ঞ লোক আছেন তুর্কিতে যেতে চান, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু ওরকম ভ্যাকেন্সি, আপনারা যদি ওরকম হন তাহলে আমি ভ্যাকেন্সিটা খুঁজে বাইর করে দিতে পারবো। বাট মেইনলি হচ্ছে, যদি সরাসরি কোম্পানি আপনারা অফার করে যে আমার লাগবেই লোক, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিসাটা কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ, এতটুকুই ভাবেন। তো আমি কিন্তু 10 জন 20 জনের কথা বলতে পারতাম, আমার লাগবেই 2 জন ইনশাল্লাহ। যারা যাইতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করেন, দেরি করেন না। বয়স সীমাটা বইলা দিই, বয়স 22 বছর থেকে নিয়ে 40, এর বেশিও হইলে হবে না, এর কম হইলেও হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সুযোগটা আমাদের 10 দিন থাকবে। আমি যদি না কইরা দিই, সে অন্য জায়গায় আবার অন্য কারো মাধ্যমে লোক নিয়ে নিবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।